আজ ১৩ নভেম্বর। কিংবদন্তি ঔপন্যাসিক ও ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে তার জন্ম। হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। এক যুগ পরেও বাংলা সাহিত্যে তার সৃষ্ট কয়েকটি চরিত্র সাহিত্যপ্রেমী মানুষ এখনও স্মরণে রেখেছেন। মোহময় গদ্যে মধ্যবিত্ত শ্রেণীর জীবন আখ্যানকে অসামান্য দক্ষতায় চিত্রিত করেছেন তিনি। বাংলা একাডেমির অমর ২১ বইমেলায় একক লেখক হিসেবে মৃত্যুর পর এখনও তার বই সর্বাধিক বিক্রি হয়। হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। দীর্ঘ প্রায় ৫০ বছরের লেখক জীবনে নিজেকে বাংলা সাহিত্যের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। গল্প বলার অসামান্য ভঙ্গির কারণে গল্পের জাদুকর হিসেবে গণ্য করা হয় তাকে। তার লেখা গল্প উপন্যাসে মধ্যবিত্ত শ্রেণীর জীবনধারার নিঃসংকোচ বর্ণনা পাওয়া যায়। ২ শতাধিক উপন্যাস লিখেছেন হুমায়ূন আহমেদ। এর মধ্যে রয়েছে জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল, শ্রাবণ মেঘের দিন, লীলাপতি, এইসব দিনরাত্রি, দারুচিনি দ্বীপ, নক্ষত্রের রাত ইত্যাদি। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলী। এছাড়া সায়েন্স ফিকশন এবং কিশোর গল্প লিখেও তিনি দারুণ খ্যাতি অর্জন করেন। গল্প ও উপন্যাসের মতো হুমায়ূন নির্মিত নাটক ও চলচ্চিত্রও আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদক সহ অগণন পুরস্কার লাভ করেন। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।